গণসংবর্ধনা স্থলে পৌঁছাতে ৩ ঘন্টার বেশি সময় লাগলো তারেক রহমানের। কয়েক লাখ মানুষের ভিড় ঠেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাচলের গণসংবর্ধনা স্থলে পৌঁছাতে ৩ ঘন্টার বেশি সময় লেগেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পূর্বাচলে গণসংবর্ধনা স্থলে যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানকে নিয়ে গাড়িবহর রওনা দেয় দুপুর 12টা 41 গণসংবর্ধনা স্থলের কাছাকাছি পৌঁছাতে এই গাড়িবহরকে ভিড়ের মধ্যে দিয়ে যেতে হয়। বেলা 3টা 40 দিকে তারেক রহমানের গাড়িবহর সভামঞ্চের কাছাকাছি যায়। গাড়ি আর সামনে অগ্রসর হতে না পারায় 3টা 50 তিনি হেঁটে সভামঞ্চে ওঠেন। জুলাই 36 এক্সপ্রেসওয়ে জুড়ে বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি রয়েছে, সঙ্গে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর 12টা 35 ভিআইপি গেট দিয়ে বের হন তিনি। বাসের সামনে থেকে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন, তাদের সালাম দেন। বেলা 11টা 39 তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমান লাল সবুজ রঙের একটি বাসে করেই গণসংবর্ধনা স্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাসটির সামনে লেখা সবার আগে বাংলাদেশ।